হাই গাইজ, আমি সন্নিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। অ্যান্ড আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, শিলিগুড়ির খুব স্পেশাল একটা বলতে পারো এক্সিবিশন টাইপস হচ্ছে। অ্যান্ড এই টাইপের এক্সিবিশনে আমি কিন্তু ফার্স্ট টাইম অ্যাটেন্ড করব। তো দ্যাটস ওয়াই বলতে পারো আমি ভীষণ এক্সাইটেড। অ্যান্ড এই টাইপের এক্সিবিশন অনেক জায়গাতেই হয়, বাট আমি কখনও এই টাইপের এক্সিবিশনে যাইনি। অ্যান্ড অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, লেটস গো। এই বছর শিলিগুড়িতে কিন্তু প্রথম এই আর্ট গ্যালারি হয়েছে, তাই আমি আর আর্টকে না রাখতে পেরে আমি সোজা চলে এসেছি শিলিগুড়ি আর্ট ফেয়ারে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি এন্টার করে নিয়েছি ভেতরে। আর এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম চারিদিকে, আর প্রচুর ভালো ভালো সুন্দর সুন্দর কাউন্টার বসেছিল আর্টের, যেগুলো তোমাদের তো একটু আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমার বহু বছরের ইচ্ছা ছিল আমি কোনো একটা আর্ট এক্সিবিশনে যাব। অ্যান্ড কলকাতার যে নন্দন, যেটা খুবই ফেমাস, তো সেখানে যাওয়ার। তো যাই হোক, সুযোগের অভাবে বা সুযোগ হয়েও অনেক ক্ষেত্রে যাওয়া হয়নি, এরকম অনেক ব্যাপার হয়েছে। তো ফাইনালি যখন বাড়ির এতটা কাছে শিলিগুড়িতে এখন বর্তমানে আমি রয়েছি, আর এখানে যখন হচ্ছে একটা আর্ট গ্যালারি, তো আমি যাব না এটা হতেই পারে না। তো ফাইনালি খবর পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু চলে এসেছি এখানে। শুধুমাত্র আর্টই না, এখানে কিন্তু ক্রাফটেরও বিভিন্ন আইটেম কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো তোমাদেরকে আমি এক এক করে সমস্তটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব এনজয় করবে তোমরা এই ভিডিওটা। আর আর্ট হলো এমনই একটা জিনিস যে শুধুমাত্র সেটাকে একটা খাতা কলমের মধ্যে আঁকা নয়, সেটার মধ্যে বিভিন্ন মানুষের ইমোশন, মেন্টালিটি, পার্সোনালিটি এইগুলো জড়িয়ে থাকে। তো এই জিনিসগুলো একমাত্র একটা আর্টিস্ট হয়তো বুঝতে পারে। তো যখন একজন আর্টিস্ট তার চারুকলাকে সুন্দর করে নিজের খাতা কলমের মধ্যে ফুটিয়ে তোলে না, আর মানুষ সেগুলো দেখে যখন এতটা সুন্দর একটা আনন্দিত ফিল করে, তো এই ব্যাপারটার মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন লুকিয়ে থাকে। কি বলবো, আলাদা করে বোঝানোর কিছু নেই। নিজেও হয়তো একটা সময় অবধি আর্ট করেছি, এখন বর্তমানেও মাঝে মধ্যে আমার আর্ট করতে ভাল লাগে। যখন আমি খুব সাফোকেটিং থাকি, তখন আমি আর্ট করেই নিজের সাফোকেশনকে রিমুভ করি। অ্যান্ড আর্ট ইজ আ বিগ থেরাপি আমার মনে হয়। মানুষের মধ্যে কখনো যদি অ্যাংজাইটি, ফোবিয়াস এই জিনিসগুলো থাকে, স্ট্রেস থাকে, সেগুলো রিমুভ করার জন্য আর্টের মধ্যে বা ক্রাফটের মধ্যে কেউ যদি থাকে, সে ডেফিনেটলি তার কিন্তু অ্যাংজাইটি বা এই স্ট্রেস কিন্তু ইজিলি রিমুভ করা যেতে পারে। বর্তমানে কিন্তু দাঁড়িয়ে দেখা যায় যে বেঙ্গলে আর্টের কালচার অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে, কিন্তু আজও ফরেন কালচারে এই অ্যাবস্ট্রাক্ট আর্ট, এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক প্রাধান্য পায়, যেটা আমাদের বেঙ্গলে অনেক ক্ষেত্রে কিন্তু কম আমার মনে হয়েছে। সেটা একান্ত আমি জানি না তোমরা আমার সাথে একমত কিনা। তো ডেফিনেটলি তোমরা যদি একমত হয়ে থাকো, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও তোমাদের সহমত। কি সুন্দর সুন্দর এক একটা ড্রয়িং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই পিকচারটা আমার জাস্ট মাইন্ড কেড়ে নিয়েছিল, এতটাই সুন্দর লেগেছিল। জাস্ট অনবদ্য হাতের কাজ, আলাদাই, আমি কি বলবো, বলার ভাষা নেই। আর এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। প্রচুর প্রচুর কিছু নলেজ পাওয়া যায়। আমি তো বলবো ডেফিনেটলি গো ফর আর্ট গ্যালারি, বাচ্চাদেরকে নিয়ে যান, ভীষণ ভালো লাগবে তাদের। অ্যান্ড ছোটো থেকে মানুষ যদি এই জিনিসগুলো শোনে, শেখে, দেখতে থাকে না, মানুষের মধ্যে ভালো কালচার কিন্তু ইজিলি গ্রোথ করবে। আমি চেষ্টা করছি তোমাদের সাথে যতটা পারার, যতটা ডিটেল ভিডিও করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করার। অ্যান্ড এই যে পিকচারটা ছিল, এই পিকচারটা জাস্ট আমার আনবিলিভেবল লেগেছিলো, পুরো রিয়েলিস্টিক।
আর এখানে সব পিকচারই কম বেশি আমার খুব ভালো লাগছিলো, জাস্ট মনে হচ্ছিলো কোনটা ছেলে কোনটা দেখবো। অ্যান্ড এতটাই কালারফুল মানে ব্যাকগ্রাউন্ডটা, যে তোমাদের আর আলাদা করে হয়তো আমাকে বোঝাতে হবে না বলে তোমরা নিজেরা দেখেই হয়তো বুঝতে পারছো। তবে মেলার মধ্যে শুধু কিন্তু এই সব দোকানই না, খাবারের দোকান, বিভিন্ন বইয়ের দোকান, বিভিন্ন ধরনের রেজন আর্টের দোকান, ভীষণ যেটা ট্রেন্ডিং বর্তমানে, তো সেই সমস্ত জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। এই রেজন আর্টের মেয়েটার কাছ থেকে আমি কিন্তু তাদের কার্ডও নিয়ে এসেছি পরবর্তীকালে কিছু কাস্টমাইজ করানোর জন্য। অ্যান্ড এখানে দেখো এই জিনিসগুলো খুব সুন্দর ছিল। দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট বুকমার্কগুলো রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। অ্যান্ড এখানে যা জিনিসই দেখছি, এই দোকানটাও আমার বেশ ফেয়ারের মধ্যে একদম চোখ কেড়েছিল। অ্যান্ড এদের এই জায়গা থেকেও আমি একটা কার্ড নিয়ে এসেছি যে কাস্টমাইজ করানোর জন্য আমাদের অ্যানিভার্সারি পারপাস কিছু আইটেম। তো যাই হোক, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। বর্তমানে এই রেজন আর্ট এখন খুবই ট্রেন্ডিং একটা জিনিস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ওখানে দেখো, আর এই টেবিলটা দেখো জাস্ট অনবদ্য, ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই চাঁদের মধ্যে এই যে কলঙ্কের দাগ আলাদাই। এই দোকানটা প্রবাবলি এসেছিলো শ্যামপুর থেকে। আর এখানেও বেশ সুন্দর সুন্দর ইউনিক টাইপের ইয়াররিংস দেখলে, এছাড়াও ছিল বিভিন্ন ধরনের বিষ্ণুপুরি জুয়েলারি, বিষ্ণুপুরি শাড়ির দোকান। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে মেরুন কালারের যে বিষ্ণুপুরি সিল্কটা রাখা রয়েছে ইঞ্চি পাড়ের ওপর, ওটা বেশ ভালো লেগেছিলো, প্রচুর কস্টলি ছিল। যাই হোক, তবে খুব পছন্দ হয়েছিল। আর এই একটা দেখলাম মোল্ড ক্লের ওপরে খুব সুন্দর জুয়েলারি ক্রাফট করেছে, আর এত ভালো লাগছিল, দোকানগুলো এতটাই কালারফুল লাগছিল যে আলাদা করে তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না, তোমরা এমনি বুঝতে পারছো। আর এই টাইপের জুয়েলারি এখন ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই ভীষণ ট্রেন্ডিং একটা টপিক আর কি। তারপর আমরা চলে গিয়েছিলাম কলকাতা থেকে একটা ফিয়ার গ্যালারি করা হয়েছিল, অ্যান্ড সেটা দেখতে। অ্যান্ড এইখানে তো আলাদাই কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখলাম, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এখানে এই টেক্সচার ট্রাইবাল আর্টগুলো বেশ ভালো লেগেছিলো আমার। এখানে আবারও একটা সুন্দর ক্লে জুয়েলারির দোকান দেখলাম। আর এখানে শুধু ক্লে জুয়েলারি না, বটল আর্টও কিন্তু অ্যাভেলেবেল ছিল। আর এই যে পোর্ট্রেটগুলো দেখছিলাম, জাস্ট আলাদাই লাগছিল। আর এই দোকানটার মধ্যে কিন্তু নেল আর্টসও কিন্তু অ্যাভেলেবেল ছিল। এখানে অনেক জায়গাতে দেখলাম লাইভ পোর্ট্রেট মেকিং চলছে, তো যেগুলো আরও ভালো লাগছিল বসে দেখতে। হয়তো টাইম আরও থাকলে আমি হয়তো আরও দেখতাম। মানে এখানে কিন্তু লাইভ পোর্ট্রেট মেকিংও করা হচ্ছিল, যেগুলো 250 করে পার পারসন ছিল। ভীষণ সুন্দর, দেখো এত সুন্দর শিল্পকলা, জাস্ট আর আলাদা করে কিছু বলার নেই। আর এই যে পিকচারটা, এই পোর্ট্রেটটা আমার সব থেকে বেশি চোখ কেড়েছিল আর কি। লাস্টে ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, আর এখান থেকে আমরা একটু ওয়াই খেয়ে এরপর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। অ্যান্ড টাটা।